শিক্ষার্থীরা তোমাদেরকে স্যালুট। তোমরাই পারবা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তোমরা ধারাবাহিকভাবে যেই উদ্যোগ নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ, তাতে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণীর মানুষ এই শিক্ষার্থীদেরকে সবসময় উৎসাহ দেওয়া এবং সাপোর্ট করা উচিত। কারণ এখন দেখুন, বন্যা কবলিত যে কৃষক যারা আছেন তাদের জন্য শিক্ষার্থীরা কি উদ্যোগ নিয়েছে, যে এখন বীজ তাদের নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে তারা এখন ধান থেকে বীজ তৈরি করে এই বন্যার্থীদের মাঝে, তারপরে যে কৃষক আছে তাদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য। আসলে তোমাদের প্রশংসা যতটা করলে কম হয়ে যাবে, এবং প্রশংসার এখানে কিছু নাই। আমি মনে করি তোমাদের উৎসাহ এবং ভালোবাসা বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী মানুষের দেওয়া উচিত, এবং যে মানুষগুলো সবসময় অরাজকতা করার জন্য চেষ্টা করে বা পায়তারা করে যাচ্ছে, ওই মানুষগুলোর অন্তত এই উদ্যোগগুলো দেখে কিছু শেখা উচিত, যে বাংলাদেশে আমরা শান্তি চাই। কে ক্ষমতায় আছে, কে ক্ষমতা নাই, আমার ক্ষমতায় থাকতে হবে, আর একজন ক্ষমতায় থাকতে পারবে না, এই চিন্তা চেতনা মাথার ভিতর থেকে বের করে, কারণ এই ধরনের উদ্যোগ নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণীর মানুষের পাশে দাঁড়াতে হবে, এবং অন্য অন্য যে শ্রেণীর মানুষগুলো আছে সেই মানুষগুলোকে সবসময় সাপোর্ট এবং ভালোবাসা এবং অনুপ্রেরণা দিয়ে দেওয়া উচিত। বাংলাদেশে অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন, সেই মানুষগুলো সবসময় এই শিক্ষার্থীদেরকে বা এই ভালো যে কাজ করে সেই মানুষগুলোকে যে উদ্যোগ নেয় তাদেরকে সবসময় সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কারণ বাংলাদেশ পরিবর্তন করা দরকার, বাংলাদেশ পরিবর্তন করা দরকার। পরিবর্তন করতে হলে প্রত্যেকটা শ্রেণীর মানুষকে পরিবর্তন হতে হবে। প্রত্যেকটা শ্রেণীর মানুষকে যেভাবে ভালো চলে সেই দৃষ্টিকোণ মাথার ভিতরে রাখতে হবে, কারণ তাইলে বাংলাদেশ পরিবর্তন করা সম্ভব। কারণ আমরা যদি চাই তাইলে পরিবর্তন করা সম্ভব, আর নচেত ডক্টর ইউনূস নয়, এরকম কয়েক ডক্টর ইউনূস আসার পরও বাংলাদেশ পরিবর্তন করতে পারবে না। কারণ আমরা পরিবর্তন করতে দিচ্ছি না, কারণ আমাদের কাছে যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা আমরা সঠিকভাবে পালন করতেছি না। কারণ এই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে। আমরা যারা প্রবাসী আছি, প্রবাসীরা যদি বৈধভাবে রেমিটেন্স বাংলাদেশে পাঠায়, আমাদের দায়িত্ব এটা। সেই রেমিটেন্সের টাকা দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ডেভেলপমূলক বা অন্য অন্য সাহায্য সহযোগিতা সব কিছু মিলে সেই কাজগুলো হবে। আর বাংলাদেশে যে মানুষগুলো আছেন, কৃষক যারা আছেন, তারা সঠিকভাবে কৃষি ফলাবেন, এবং এই কৃষককে সবসময় সরকারি জায়গা থেকে সাপোর্ট দিয়ে যেতে হবে। যখন যেটা প্রয়োজন, ধান, বীজ, সেচের ব্যবস্থা, এগুলো করে যেতে হবে। অন্য অন্য যে শ্রেণীর মানুষগুলো আছে, আপনার জায়গা থেকে যে দায়িত্ব আছে সবসময় সঠিক সেটা নেওয়ার চেষ্টা করবেন। তাইলে বাংলাদেশ ইনশাল্লাহ একদিন পরিবর্তন হয়ে যাবে। বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটা নক্ষত্র হয়ে থাকবে, যে বাংলাদেশ সোনার বাংলা, সোনার মানুষ গড়তে জানে এবং গড়েছে। তো এই চিন্তা চেতনা মাথায় রেখে প্রত্যেকটা মানুষ এই শ্রেণীর মানুষগুলোকে, শিক্ষার্থীদেরকে এখন সাপোর্ট করেন, এবং অন্য অন্য যারা ভালো উদ্যোগ নিয়ে ভালো কাজ করছে তাদেরকেও সাপোর্ট করেন, সাহায্য করেন, সহানুভূতি করেন এবং তাদেরকে উৎসাহ দেন। কারণ একটা অনুপ্রেরণায় মানুষ পরিবর্তন হয়ে যেতে পারে, সেই পরিবর্তনটা জাতির মঙ্গলের জন্য হতে পারে। তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার মতো সুযোগ করে দেন। আল্লাহ হাফেজ।